কামাল ভাইয়ের আম বাগানটা দেখা আমার ভিতরে একটা আম বাগান করার উদ্যোগ সৃষ্টি হয়েছে, যে আম বাগান করিয়া কামাল ভাই অনেকটা স্বাবলম্বী হয়েছে। তার পাশাপাশি আমিও যেন স্বাবলম্বী হতে পারি, তার এই প্রজেক্টটার ভিতরে ভালো ফলন হয়েছে, তা আমি আম বাগান করার জন্য আগ্রহী। বিগত 10 বছর ধরে আমি এই বাগান পরিচালনা করতেছি, এমনকি এখানে কাজ করতেছি। এখানে কাজ করে আমি লাভবান, আমার মালিকও লাভবান। এখানে কাজ করে আমার সংসার পরিবার ভালোই চলতেছে। এখানে আপনি কাজ করতেছি, আপনি 5 বছর থেকে 5 বছর কাজ করতেছি। সকালে 5টা বাজে লাগি, আবার সকালে 7টা লাগি, 5টায় কামে দিই। কামাল ভাইয়ের আম বাগান দেখতে আমারও একটা আম বাগান দেওয়ার একটা স্বাদ জাগছে। আমিও বাড়ির বগলে একটা আম বাগান দিব। আত্মীয় স্বজনেরও দিতেছে, আমরা নিতেছি, খাইতেছি, সবাই কিনতেছে। বাগান করছে, খুব সুন্দর হয়েছে, সহযোগিতা হয়েছে, আঙ্গুরের দেশের উন্নত হয়েছে। এটা মানে আমি আসলে একজন ব্যবসায়ী হিসাবে, ফলের ব্যবসায়ী হিসাবে আমি আম বেচতাম। তখন আমার একটা শখ জাগলো যে আমি আম বাগান করব। যদি আম বাগান করতে পারি তেমন হয়তো লাভবান হবো। আমি আজকে 10 বছর যাবৎ আম বাগান করে আমি লাভবান, এবং এবার আমার যে টার্গেট, এইবার হয়তো আম সংখ্যা কমের পরেও মানে আমি 25-30 লাখ টাকা বেচতে পারবো। এখানে আসলে ভালুকা উপজেলায় প্রচুর লাল মাটি আছে, এবং এখানে কিছু উঁচু জমি আছে, যেটা দেখি যে কিছু অনাবাদি পতির জমি আছে। তো আমরা কৃষকদেরকে বারবার উৎসাহিত করায় তারা অনাবাদি যে পতির জমিগুলো কিন্তু তারা চাষের আওতায় এনেছে, এবং আমের বাগান থেকে বিভিন্ন ধরনের ফলের বাগানও তারা করেছে, এবং ভালো ফলন পাচ্ছে। বছরব্যাপী যেন তারা আম চাষ করতে পারে, সেজন্যে কৃষকদেরকে আমরা উন্নত জাতের যে আমের জাত আছে সেই চারাগুলো রোপণ করার জন্য তাদেরকে উৎসাহিত করি, এবং সার ব্যবস্থাপনা, তারপর কীটনাশক ব্যবস্থাপনা, সেগুলোর জন্য আমরা আমাদের যারা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন তারা প্রতিনিয়তই কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকে। দোকান আছে, আমি 3-4টা দোকানের মধ্যে আমগুলো চালাইতেছি।